নমস্কার, আমি নবনীতা শাস্ত্রী। 28শে জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত সমস্ত জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটি খুবই শুভ। ব্যবসায়িক এবং কর্মক্ষেত্র উভয় দিকেই তারা সফলতা পাবেন। বিশেষ করে যারা ঔষধ ব্যবসা কিংবা যারা জলজ ব্যবসা এই দুটির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ। শারীরিক দিক থেকেও শুভাশুভ মিলিয়েই থাকবে। মাঝপথে একটু হয়তো শারীরিক সমস্যা আসলেও, বিশেষ করে শ্লেষ্মাজনিত কিংবা উদরের কোনো সমস্যায় ভুগলেও মোটামুটি ভালোই যাবে। মাতা পিতার শারীরিক সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, চিন্তার কারণ হতে পারে। আর যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি একটু চিন্তার বিষয় থাকবে। দয়া করে তারা মন দিয়ে পড়াশোনা করবেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি প্রথম দিক এবং শেষ দিক শুভ হলেও মাঝপথে একটু মানসিক চাপ আসতে পারে। সেদিক থেকে আপনারা সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকেও আপনারা মোটামুটি ভালোই পাবেন। আর যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার কারণ হতে পারে। এছাড়াও আপনারা দুটি দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সন্তানের পড়াশোনা এবং বাবা মার স্বাস্থ্য, এই দুটি দিকে আপনাদের প্রচণ্ড সতর্কতা দরকার, অবলম্বনের দরকার। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ এবং অশুভ উভয় মিলিয়েই যাবে। যারা নতুন যানবাহন অথবা কোনো বিষয়াদি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এখন আপাতত কিছুদিনের জন্যে সেটি স্থগিত রাখাই ভালো। চাকরি ক্ষেত্রে তাদের কর্মসংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। এছাড়া কর্মসংক্রান্ত যারা পরিবর্তনের কথা ভাবছেন, সেক্ষেত্রে তারা অনায়াসে সেই সিদ্ধান্ত নিতে পারেন, কোনো সমস্যার কারণ নেই। এছাড়া যাদের দূরে পোস্টিংয়ের চিন্তাভাবনা চলছে, সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেদিক থেকেও আপনি একটু শান্তি কিংবা মানসিকভাবে একটু অস্থিরতা থাকলেও আস্তে আস্তে কাটিয়ে উঠবেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে যারা নতুন বিবাহের জন্যে যোগাযোগ করছেন, বিবাহের দিক থেকে খুবই শুভ। জাতক এবং জাতিকা উভয়ের দিকেই বিবাহ ক্ষেত্র খুবই শুভ। এছাড়া প্রেম কিংবা পরিণয় এই জাতীয় দিক থেকে দেখতে গেলেও তাদের এই সপ্তাহটি শুভই। প্রিয়জনেদের সাথে যাদের মতানৈক্য চলছে, সেটি অনেক সময় মিটে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অথবা ঊর্ধ্বস্তন কর্মচারীর সাথে কিংবা কর্মক্ষেত্রে বস অথবা আপনার কোনো মালিকের সাথে এতদিন ধরে যে মতানৈক্য বা মতের অমিল চলছিল, সেগুলো মিটতে পারে এই সপ্তাহে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো এই সপ্তাহটি আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক দিক থেকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন। যারা বাইরে ভ্রমণের কথা ভাবছেন, বিদেশ যাত্রা অথবা বাইরে কোনো কর্মক্ষেত্রে ভ্রমণের কথা ভাবছেন, অবশ্যই এই সতর্কতা কিন্তু অবলম্বন করবেন। এছাড়া রইল আপনার সন্তানের জন্যে, সন্তানের বিদ্যার দিকে অবশ্যই নজর দেবেন। আর বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ থাকে, তাদের শারীরিক দিক থেকেও যে সমস্যার কারণগুলি আছে, সেদিক থেকেও আপনি সতর্ক থাকবেন। আর নিজেদের ক্ষেত্রে স্নায়ু, চক্ষু এইগুলির দিকে আপনি নজর দেবেন। কন্যা রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ। আপনার এই সপ্তাহটি অত্যন্ত সফলতার সঙ্গেই কাটবে। আপনি যদি কোনো শুভ কাজে হাত দিতে চান, যারা গৃহ নির্মাণ, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অথবা বিদ্যার্থীদের ক্ষেত্রেও এই সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এছাড়া যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন কিংবা নতুনভাবে নতুন কোনো বিষয় নিয়ে বিদ্যা চর্চায় নিযুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে খুবই শুভ। নতুন করে কিছু শুরু করার জন্য আপনাদের জন্য খুবই শুভ সপ্তাহ এটি। শারীরিক দিক থেকেও আপনাদের শুভই রয়েছে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রিয়জনের সাথে একটু মতানৈক্য হতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে, অবশ্যই ভীষণ স্পর্শকাতর সেই জায়গাটাকে আপনারা খুব সফটলি হ্যান্ডেল করবেন। কারণ
কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া বাড়িতেও প্রিয়জনের সাথে অবশ্যই সদ্ভাব, বিশেষ করে ভাতৃগণ বা ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে বিষয় সম্পত্তিমূলক কোনো জিনিস নিয়ে। যাদের কোনো কেস চলছে অথবা কোনো মামলা মোকদ্দমায় জড়িত, এই সপ্তাহটি তাদের জন্য বলবো একটু ভেবেচিন্তে এগোনোর দরকার। নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রে তারা একটু পিছিয়ে যান। আগামী দিনে নিশ্চয়ই ভালো সময় বুঝে সেই সিদ্ধান্ত নেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও এই সপ্তাহটি শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অবশ্যই সফলতা পাবেন। নতুন কোনো কর্মক্ষেত্রের সূচনার ক্ষেত্রে অবশ্যই সফলতা আপনাদের দোরগোড়ায়। আপনারা যদি কোনো নতুন কিছু শুরু করতে চান, নির্দ্বিধায় শুরু করতে পারেন। যারা কোনো কিছু ব্যবসা সংক্রান্ত অথবা কোনো কিছু নতুন ক্রয় বিক্রয় করতে চাইছেন, যানবাহন, বাড়ি অথবা কোনো নতুন ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু ক্রয় বিক্রয় করতে চাইছেন, অবশ্যই করুন। সেক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। এছাড়া মামলা মোকদ্দমা যাদের চলছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু সুখবর পাবেন। যাদের কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য বহুদিন ধরে চিন্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও সুখবর আসতে পারে। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির প্রথম দিক ও মধ্যভাগ, অগ্রভাগ ও মধ্যভাগ একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ালেও শেষের দিকে কিন্তু আপনারা আস্তে আস্তে সফলতার মুখ দেখবেন। তবে আমি অবশ্যই বলবো, এই সময় কিন্তু আপনি কোনো রকম নতুন কোনো জায়গায় নতুন কিছু ব্যবসা অথবা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকলে তার থেকে বিরত থাকুন। আর যদি পারিবারিক ক্ষেত্রে কোনো বিবাদ থাকে, সেটিও মিটে যাওয়ার সূচনাই দেখাচ্ছে। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে প্রচণ্ড বুদ্ধিমত্তার সাথে সেটিকে হ্যান্ডেল করতে হবে, তবেই কিন্তু সেটা মিটবে। না হলে কিন্তু সেটা মধ্যভাগের দিকে একটা বিস্ফোরক ঘটনার কারণ হয়ে দাঁড়াবে, যেটা আপনার মানসিক দুশ্চিন্তার কারণ হবে। শারীরিক দিক থেকে বলতে গেলে ধনুরাশির শারীরিক দিক ভালোই যাবে, তবে সন্তানের শরীরের দিক থেকে একটু দুশ্চিন্তার কারণ হতে পারে। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা ও প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডা অথবা অধস্তন কর্তৃপক্ষের সাথে একটু মতানৈক্য, মতের অমিল এগুলি থাকতে পারে। শান্ত থাকুন, খুব মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিয়ে সেগুলিকে আপনি সামলান, তাহলে দেখবেন নিশ্চয়ই এগুলি থেকে বেরিয়ে আসবেন। আর শারীরিক দিক আপনাদের ভালোই যাবে। শারীরিক দিকে কোনো রকম সমস্যা নেই। তবে বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, বিশেষ করে পিতা মাতা, তাদের শারীরিক দিকে একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভই যাবে। যারা বিভিন্ন বিদ্যার্থী আছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট শুভ। পড়াশোনার দিক থেকে তাদের অবশ্যই বলবো মনোযোগ সহকারে পড়াশোনা করুন, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই সফলতা পাবেন। যারা কর্মপ্রার্থী, যারা নতুন করে চাকরির সন্ধান করছেন, তাদের ক্ষেত্রেও শুভ। যারা সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি খুবই শুভ। ভালো কোথাও কর্মক্ষেত্রের জন্য অনেক দিন ধরে সন্ধান করছেন, সেক্ষেত্রেও তারা নতুন কোনো ভালো খবর পেতে পারেন। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মীন রাশির জাতক এবং জাতিকা উভয়েরই সপ্তাহটি শুভ এবং অশুভ উভয় মিলিয়ে যাবে। যারা এই সময় নতুন কিছু ক্রয় করতে চাইছেন, বিশেষ করে এই সময় যারা সোনা কিংবা রূপো যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই শুভ। এছাড়া যারা শেয়ার মার্কেটে কিংবা বিভিন্ন ক্ষেত্রে অর্থ লগ্নি করেন অথবা টাকা লগ্নি করেন, সেক্ষেত্রে তারা অবশ্যই নির্দ্বিধায় টাকা এই সময় লগ্নি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। শারীরিক দিক থেকেও আপনাদের এই সপ্তাহটি শুভ। আপনাদের কোনো কিছু ক্রয় অথবা নতুন কোনো কিছু সিদ্ধান্তের ক্ষেত্রেও আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। নমস্কার।